হবে, ঔষধও দেন, পরামর্শও দেন। ডাক্তার বললে কি খাও যে এত মোটা হয়েছো? তো ফ্যাট মানুষটা বলছে, স্যার সকালবেলা হলে আমি 8টা রুটি খাই, সকালবেলা হলে 8টা রুটি খাই। ডাক্তার মনে মনে ভাবলো দুপুরবেলা হতো অনেক দেরি, মনে হয় দুপুরবেলাতে বেশি খাবে। তো ডাক্তার বললো দুপুরবেলায় কটা খাও? বলছে 8টা খাই। বলে রাত হলে কটা খাও? বলে 8টা খাই। আপনারা সব জ্ঞানী মানুষ বসে আছেন, একটু হিসাব করে বলুন তো 3 8 রুটি খেলো কয়টা? হিসাব জানেন না? জানেন না? اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। تفسير ابن كثير، تفسير حسيني، تفسير معرفة القرآن، تفسير وجه القرآن، تفسير حسن البيان، تفسير ذوقان، تفسير قصاب। এছাড়া আরো অনেক অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্নভাবে তাফসীর করেছেন। ফলে এ সময় সমস্ত তাফসীর কারকদের তাফসীরগুলি একত্রিত করে যদি আপনাদের সামনে বয়ান করি, তাহলে রাত শেষ হবে, দিন শেষ হবে, সপ্তাহ শেষ হবে, মাস শেষ হবে, বছর শেষ হবে, হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপরে আল্লাহর আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের যেটা বুঝাইতেছিলাম সেটা হলো এইটা, আপনারা হিসাব করে একটু যদি বলতেন, হিসাব তো হবে, হিসাব তো হবে, একটু হিসাব করে একটু জোরে বলুন না, কটা রুটি খেলো? 24টা। ডাক্তার বলল, বাবা তোমার শরীরের যদি পরিবর্তন আনতে চাও তাহলে খাবারের অঙ্কটা কমায়া দাও। স্যার খাবো কতটা আর কমাবো কতটা? ডাক্তার বললেন 24টার মধ্যে 12টা রুটি খাও আর 12টা বাদ দাও। এখন শুধু 12টা রুটি খাই, তারপরও পরিবর্তন নাই। দ্বিতীয়বার ডাক্তারের কাছে অনয় বিনয় করে বলছে, স্যার কোনো পরিবর্তন নাই, একটু সঠিক পরামর্শ দেন আর একটু আমাকে এমনি করে ঔষধও ভালো দেন। ডাক্তার বললে খাচ্ছ কয়টা? বলে 12টা খাচ্ছি। ডাক্তার বলে ও থেকে আরও 6টা কমায়া দাও। এখন 6টা কমায়া দিয়ে শুধু 6টা রুটি খাই, তারপরও পরিবর্তন নাই। তৃতীয় দফাতে আবার ডাক্তারের কাছে গেছে, আজিজি আর ইনকিসারির সঙ্গে নম্র আর ভদ্র হয়ে যেন কথা বলছে, স্যার কোনো পরিবর্তন নাই, বড্ড কষ্ট, হেভি কষ্ট যেন পাচ্ছি এই মোটা শরীর নিয়ে, একটু শরীরের পরিবর্তনের ব্যবস্থা করে দিন। ডাক্তার বলল খাচ্ছ কয়টা? বলে আপনার কথা মোতাবেক রুটির অঙ্ক কমাতে 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 মাত্র 6টা রুটি খাচ্ছি। ডাক্তার বললেন সত্য কথা বলো, সত্য কথা বলে। একদম 100% সত্য কথা বলছি, 6টা আর বেশি রুটি খাই না। ডাক্তার বললেন সত্য কথা বলতে জিজ্ঞেস করছি, রুটির সংখ্যা কমিয়েছো না আটার সংখ্যা কমিয়েছো, কোনটা করেছো? ফ্যাট মানুষটা বলছে, স্যার খাচ্ছিলাম তো 24টা রুটি, রুটির সংখ্যা কমায় 6টা রুটি খাচ্ছি ঠিক, কিন্তু এর পূর্বে যে 24টা রুটি খাচ্ছিলাম ওই 24টা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা ওই 6টা রুটিতে দিয়ে খেয়েছি। ডাক্তার বললেন বেওকুফ কোথাকার, তাহলে আমার সাজেশন কোথায় মেনেছিস? তুই তো সব আটার সব রুটি খেয়েছিস, তোর শরীরের পরিবর্তন আসবে কি করে? আজকে আমাদের মুসলমানদের অবস্থা তাই হয়েছে। আজকে কোরআন শুনি, হাদিস শুনি, আজকে সেই শুনি সেই তাই শুনি, শুনতে 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 শুনতেই থাকলাম, বলতে বলতে বলতেই থাকলাম। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমল করলাম না। বিশ্বনবী বলেছেন এমন কথা জনগণের সামনে বলো না, এমন কথা মানুষের সামনে বলো না যেটা তুমি আমল করো না, তুমি বেআমাল মানুষ, সেই কথা মানুষের সামনে বলো না। যেটা কোরআন ও হাদিসের উপরে আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো। তার মানে তুমি যা মুখ দিয়ে বলো, তুমি শুধু যেন বয়ান করো না, তুমি সেটা শুধু আলোচনা করো না। তোমার আলোচনার সাথে সাথে তোমার 2 ঘাড়ে 2 ফেরেশতা আছে, তোমার কথাগুলি যেন লিখে নেওয়া হয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযিয়াতালাকাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ পাক বলেন খবরদার, তুমি মুখ দিয়ে যা কিছু বলো, হাত দিয়ে যা কিছু করো, জমিনের উপরে চলতে গিয়ে যেভাবে তুমি চলো, সমস্ত সবকিছু রেকর্ডিং হয়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু তাআলা তিনি মানুষকে সতর্ক করেছেন, সাবধান করেছেন এইভাবে। ফলে সেই সবগুলি শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য আজকে মাদ্রাসা ইদারা তৈরি হয়েছে। মাদ্রাসায় আজকে কোরআনের হাফেজা তৈরি হয়, আলেম তৈরি হয়, আলেমা তৈরি হয়, মুহাদ্দিসিন তৈরি হয়, মুহাদ্দিসা তৈরি হয়। কিন্তু যাতে করে এগুলি না হয়, এর জন্য মানুষের ঈমানকে নষ্ট করার জন্য
মানুষের ইমানগুলিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য হাজারো লাখো অগণিত কোটি চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে। সবচেয়ে মারাত্মকভাবে ইহুদিরা 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 যাতে করে মুসলমানদের ইমান কোরআনের উপরে না থাকে। আমার ভাইরা, একটা কথা বলি, কোরআনের আলোচনা মানুষকে শুনতে অত ভালো লাগে না যত ভালো লাগে সেই কথাগুলি শুনতে। কেমন? ঘাটালে একদিন ওয়াজ করছি আপনার মেদিনীপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির সংলগ্ন এলাকায়। এখন তো আর বাড়ি না, স্কুল হয়েছে, হাই স্কুল হয়েছে, মিডল স্কুল হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানে তার বাড়িগুলি এখন পরিপূর্ণ হয়ে গেছে। যাক, সেখানে বলছিলাম তো একজন যুবক আমাকে বলছে, হুজুর আপনি মেদিনীপুরের ওই জায়গায় 3 দিন ধরে আপনি আছেন, তো 3 দিন ব্যাপী আপনি কোরআন থেকে ওয়াজ করছেন, আপনি কি কোরআন ছাড়া অন্য কোনো আর ওয়াজ জানেন না? আচ্ছা, যুবকটাকে কি জবাব দেব বলুন? এখন আপনাদের মধ্যেও তো হতে পারে যে রাত্রি অনেক বেশি হয়েছে, এই ওয়াজ শুনতে কি আর ভালো লাগে? এই ওয়াজ শুনতে কি ভালো লাগে? আহা, हजरत इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह के मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं? अरे कुलेर कथा खुले बोलार इच्छा करे ना, একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নাই, জিভা কন্ট্রোল করতে পারছি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে একটা মানুষ বলছে, হুজুর আপনি কি ইমাম আবু হানিফা? নাও। হ্যাঁ, কি হয়েছে বলো? তো মানুষটা বলছে, আপনি কি নামাজ পড়েন? কত বড় খেপা, ও নিজে নামাজ পড়ে কিনা তার ঠিক নাই, ইমাম আবু হানিফার মতো মানুষকে বলছে আপনি কি নামাজ পড়েন? খেপা আপনারা বুঝেন তো না বুঝেন না? বুঝেন কত ধরনের খেপা হয়? আমি অনেকবার বলেছি, আপনাকে বলতে হবে খেপা কত ধরনের হয়। মেলা রকম হয় না, মেলা রকমের খেপা হয়। খেপা হয় 2 ধরনের।